নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এই যে সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো দেখতে পাচ্ছ আমার হাতে এই যে ওষুধ আছে। তো আমি এই মাত্র ডাক্তার দেখিয়ে এলাম। আর এদিকে এই যে ছেলেটা খেতে বসে গেছে। তো ছেলেটাকে আজ কিছু বানিয়ে দিইনি। ছেলেটা আগের দিনের ভাত ছিল, আলু সেদ্ধ করে খেয়ে এই যে স্কুলে যাচ্ছে, কেননা ওর আজ পরীক্ষা আছে পরিবেশ। আর আমি এই যে ডাক্তার দেখিয়ে এলাম। তো ডাক্তারবাবুকে বললাম যে আমাকে একটু কড়া পাওয়ারের ওষুধ দিতে, কেননা আজ আমার একটা বিয়ে বাড়ি আছে। তো দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু ওনার সাথে আমার বন্ডিংটা এতটাই ভালো। তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাকে নেমন্তন্ন করে গেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমি যদি না যেতে পারি আমার একটা মান সম্মানের ব্যাপার। তো সেই জন্য আমি চাইছি যে তাড়াতাড়ি যাতে একটু সুস্থ হতে পারি, কেননা আমি বেরোবো দুপুরের দিকে। তো তার আগে যদি একটু সুস্থ হই ভালো হবে। তো ডাক্তারবাবুকে বলেছিলাম একটু কড়া পাওয়ারের ওষুধ দিতে। তো ডাক্তারবাবু বললো 1 ঘন্টার মধ্যে আমি অনেকটাই রিলিফ পাবো। তো আমার শরীরটা যতটা খারাপ এতটা মনে হবে না। তো সেই কারণে ডাক্তার আমাকে সেইভাবে ওষুধও দিয়েছে। তো আমি খেয়েছি, 1-2 ঘন্টা পেরিয়ে গেছে। তো আগের থেকে অনেকটা শরীরটা সুস্থ বোধ করছি। তো ওই যে আমি স্নান করে রেডি হয়ে এই যে বসে আছি। তো ছেলেটা আসার অপেক্ষা করছি। তো শরীরটা একটু হালকা ঝিমঝিম করছে, কিন্তু তবুও ভাবছি যে আমাকে বিয়েবাড়িটা যেতে হবে। তো এই যে ছেলেটাও আসার টাইম হয়ে এসছে। তো আমি এই জন্য একটু দেখছি যে এগিয়ে ও কখন আসে। তো নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির জন্য। এই দেখছো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আমার ছেলেও ওই যে রেডি হয়ে গেছে, গেট লাগিয়ে দিচ্ছে। তো সকালেই বেরোতাম, আসলে ছেলেটার পরীক্ষা ছিল, তো সেই কারণে সকালে বেরোনো হয়নি। তো এখনই বেরোচ্ছি। তো যাই হোক, অবশেষে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, রওনা দেব। তো তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদেরকে আমি যতটা পারবো শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে প্রায় 2টোর মতো। আর ছেলেটা ওই যে চলে আসতে রেডি হয়েছি। তো বন্ধুরা, আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো যে আমার চোখ মুখটা কিন্তু অনেকটাই বসে গেছে। কিন্তু তবুও যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো সেই কারণে একটু হাসি মুখ তো রাখতেই হবে। কিন্তু আমার শরীরটা কিন্তু ভিতরে ভিতরে অনেকটাই দুর্বল। শুধু আমি মান সম্মানটা বাঁচানোর জন্যই কিন্তু আমি যাচ্ছি। তো আমি যখন ডাক্তারখানায় গেলাম, তো ডাক্তারবাবুকে বললাম যে আমি কিছু এখনও খাইনি। তো ডাক্তারবাবু বলছে যে তুমি যদি না কিছু খেতে পারো অন্তত একটা বিস্কুট খেয়ে ওষুধটা খাও। তো আমি একটা বিস্কুট খেয়েই আমি ওষুধগুলো খেয়েছিলাম। তো অনেকটা রিলিফ পাওয়ার পরে আমি এই যে 11টা সাড়ে 11টার দিকে 2টো মুড়ি ভিজিয়ে খেলাম। তো ওষুধগুলো এত তাড়াতাড়ি যে কুইক কাজ করবে ভাবতে পারিনি আমি। তো এই যে চলে এলাম মিষ্টি দোকানে। তো এই যে আমার ছেলে ঢুকেছে মিষ্টি কিনতে। তো বুঝতেই পারছো, কোনো অনুষ্ঠান বাড়িতে শুভ কাজ মানেই মিষ্টির দরকার। তো যেহেতু আমি যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, তো আমাকে তো মিষ্টি নিয়ে যেতেই হবে। তো আমি সেই কারণে এই যে ছেলেকে বললাম। তো ছেলেটা এই যে গিয়েছে রসগোল্লা আনতে। এটা আমাদের কিন্তু এখানে নামকরা মিষ্টি দোকান, পালস সুইট হাউস। তো খুবই নামকরা, এখানে কিন্তু বিশাল দূর দূর থেকে কিন্তু লোক আসে মিষ্টি কিনতে। খুবই মিষ্টি দোকান, সুস্বাদুও আর খুব ভালোও লাগে এখানের মিষ্টি। তো দেখতে দেখতে এই যে আমরা বাসে উঠে গেছি। তো এই যে এখন বাসে চেপে আমরা যাচ্ছি। তো যেতে খুব বেশি সময় লাগবে না, আপাতত ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। তো দুপুরবেলা তো রোডগুলো বেশ ফাঁকা লাগছে। তো এই জন্য গাড়িটাও বেশ রানিংয়ে বেরিয়ে যাচ্ছে। যেহেতু দুপুর মানেই রাস্তাঘাটগুলো একটু ফাঁকা থাকে বেশি। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে দেখাতে পারবো না হয়তো বিয়ে বাড়ির অনুষ্ঠানটা। তো পরের ভিডিওতে তোমাদের পুরো বিয়ে বাড়ির অনুষ্ঠানটা দেখাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থেকো।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে দিও। তো দেখছো আমরা বিয়েবাড়ির কাছাকাছি একদম চলেও এসেছি। তো এখনের মতো রাখছি, টাটা। তো বিয়েবাড়ি মানেই অনেক বড় অনুষ্ঠান। তো এই ভিডিওতে না দেখাতে পারলেও পরের ভিডিওতে দেখাবো। তো পরের ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল।